ফেরাউনেওয়ালা মায়ের মারতো সুলো দরিয়া বিবি আসিয়ারে টানিছে। এর লাগি মায়ের টাকে দেখাইয়া গেছিল ফেরাউনে দুনিয়ার জমিনের মধ্যে মহিলাদের চুল আল্লাহ দিছে সৌন্দর্যের জন্য। মহিলাদের চুল যদি থাকে না, সৌন্দর্য থাকে না। আর পুরুষের সৌন্দর্য হইল মুখের দাড়ির মধ্যে। পুরুষে যেই দিন দাড়ি রাখি লাইব অটোমেটিক সৌন্দর্য বাসি যায়। পুরুষের সৌন্দর্য দাড়ি আর মহিলাদের সৌন্দর্য চুল। মহিলা যত সুন্দর হোক চুল ভালাই দিন জানি ওর বাট্টি করিয়া বা চুলাই মাথা বা আইন জানি মানছে ওই বাড়ি গোহান থেকে আইসি রে, চায়না থেকে আইলুন না হইবাই না দাঁড় লাগাই তারা ডরাইবা কোনো কেউ না না ওয়েস্ট ইন্ডিজ থেকে আইসি হইবাই না। যত সুন্দরী মহিলা হোক চুল নাই ও মানুষ এলাও করতে না। আর পুরুষরা যত সুন্দর হোক যত টাকা পয়সা হোক, আল্লাহর বান্দেগান যেই দিন তার বয়স 50 হয়ে গেছে গিয়া মুখের মধ্যে দাড়ি নাই, মুছও তেমন নাই, মানুষের বিচারও তেমন নিত নাই, পরোয়াও তেমন করতো না, কইবা এর মধ্যে দিন দাড়ি নাই। যেই দিন দাড়ি রাখিলেই বা কইবা ই মানুষের মধ্যে দিনদারি আইছে, নবীর সুন্নতের উপরে আমল করছেন। অটোমেটিক এই মানুষ দেখতে 60 বছর দেখা যায়, মানুষের সম্মান করেন। আচ্ছা কম বয়স দাড়ি রাখছেন না রাখার চেষ্টা করক। দাড়ি রাখলে শরম নাই? আমার নবী কত বড় বিজ্ঞান আজ তাকি 1000 বছর আগে ঘোষণা দিয়া গেছেন। দাড়ি হইল গিয়া ব্রেইনের জন্য উপকার, চক্ষুর জন্য উপকার। আল্লাহর রসুলে 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন। আজ তাকি 20-25 বছর আগে আমি ছোট ছিলাম, তখন শুনছি দাড়িওয়ালা দেখলে রাস্তাঘাটে অন্য জাতিরা, অন্য ধর্মাবলম্বী মানুষেরা চাচা কইয়া মানুষের ডাকি দেয়, বুঝতেন না? চাচা কইয়া ডাকি দেয়। এইভাবে তারা কমেন্ট করত, এইভাবে তারা নেগলেক্ট করত। আজকে দেখা যায় যে বাবা যারা চাচা কইতা, এইভাবে যারা কমেন্ট করতা, সেই ভারতবর্ষের অসংখ্য নাগরিক আছেন, ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, সনাতন ধর্মের মানে হিন্দু ভাই যারা আছেন, এখন দেখা যায় দাড়ি রাখতে গিয়া হিন্দু ধর্মের মানুষের, সনাতন ধর্মের মানুষের মুখের মধ্যে অসংখ্য দাড়ি। সবে বুঝিলাইছন ইসলাম ধর্মের বিশেষ করিয়া মহাপুরুষ যিনি মোহাম্মদে যে বার্তা দিয়া গেছেন, দাড়ি রাখা চক্ষুর জন্য, ব্রেইনের জন্য উপহার। এখন দেখা যায় ভারতবর্ষে সবাই কিন্তু দাড়ি রাখা আরম্ভ করে দিছেন, করছেন না? সবে দাড়ি রাখলেন না? বড় বড় খেলোয়াড়, শিক্ষিত মানুষ, স্কুলের স্টুডেন্টস, সবার মুখ দাড়ি। আচ্ছা লম্বা খামড়ে বাটিও হলা বিসমিল্লাহ হরক, এই দাড়ি কাটার দরকার কিনা? দাড়ি রাখলে কিনা শরম নেই? কিনা শরম নেই? দাড়ি রাখলে শরম নাই। এক ভদ্র লোকে একদিন হর আমারে আমরা গফ করে আবো ইয়াদ করি বাক্কা আগর কথা, 6-7 বছর আগর কথা কইয়া, 6-8 বছর হয়ে যাব ওই ধরব ভাই মাতিও না। দাড়ি আর মসজিদে খামাইতে খামাইতে ই হাল্লত হয়েছে, ফুয়ারে বেলুন ফুলে দাওয়াত লাগলাম, এগুলো আর রাখতাম পারছি না, ফাটি গেছে। আমি পয়লা বুঝছি না মা তিকা, কইলাম কিতা হয়েছে, ব্যবহার কিতা? ইটা সারা গোসা গোসা হয়ে গেছে গিয়া, মানে ওইলা দৌড় হয়েছে, বেলুন ফাটি যায়। ফুয়ারে বেলুন ফুলে তো আর না, ই পরিমাণ গোসা হয়েছে, আর খামাইতে খামাইতে মুড়ো হয়েছে। এর লাগি দাড়ি যদি কেউ সুন্দর মতো রাখে, মুসও রাখতো, বাট্টি করে কাতরাইয়া কাছু সারি সাইজ করিয়া রাখতাম, মুস মার ইলা রাখতা না, বেমাগর ভিতরে ঢুকি যায় ইলা না, বুঝাইছেন নি? সুন্দর করে রাখতা, খালি মুসরে দিনে দিনে ছুটো করতা, দাড়ি দিনে দিনে লম্বা হইত, রসুল্লাহর হাদিস। এর লাগে আচ্ছা আমি ফয়লা হইয়া যাই আর লম্বার খানে বাট্টিও রাখো, বুঝাইছেন নি? ফয়লা রাখি আদত করো, আখতা লম্বা হইলে আখতা কোনো মহিলা দেখছেন নি লম্বা কাপড় পরিধান করতে? জি না, পয়লা কিছু বাট্টি আস্তে আস্তে লম্বা, হ্যাঁ। এর লাগে আখতা লম্বা ভাড়া যায় না। আইসটা কি কয়েকদিন আগে, কয়েক মাস আগে এক ভাই বেঙ্গালুর তাকি আইসন, আইয়া আমার লাগে নিলাম বাজারে দেখা করছেন, টেকাও দিছেন 500 টাকা। খুশি হইয়া খালি মন করে আপনি নিলাম বাজার কোন সময় আইবা, আপনারে বাইতা। আসার পরে মোবাইলও ফটো দেখাইছেন, কইলা হুজুর দেখো কাইখে। আমি কই আর আপনি? বলা সাইয়ার মুখ বা ধরা যায় তো, অতখান লম্বা চুল আসলো, ফোনার নিচে চুল আসলো, ডিজাইনওয়ালা চুল আসলো। হুজুর আপনার ওয়াজও শুনলাম একদিন চুলের ঘটনা, চুল লম্বা লই একটা মানুষ মরলে কি তো হইব কিয়ামতের দিন। আর শুনিয়া সেই দিন চুল কাটি লাইছি, আজ তাকি বাট্টি চুল একমাত্র আপনার নসিহতের দ্বারা
আমার জীবনে চুল কাটিছি, কিন্তু বেঙ্গালুর চেন্নাইয়ের জমিনও বহুত মানুষের টেকা কইসন, বহুতটা কইসন চুলো হাত দিতে পারছই না। আমি আপনার দেখার জন্য আইছি, খবর পাইছি, জানি আপনার বাড়িও জায়গায় আইয়া ফোন নম্বর লইয়া ফোন করছি, দোয়া করবা। এখন আল্লাহ আমারে দাড়ি রাখার আমল করার তৌফিক দিতা। সুবহানাল্লাহ। ইয়ং ছেলে, ছেলের বয়স হইব 23, 22, 23, 24 হইব। ও আবার দেখতে আবার ছেলে খুব সুন্দর, চুলও রাখলো। এই ফটো বা চাইয়া দেখা গেছে এটা বেথালা মনে হয় নায়ক নি নাকি, চুল আল্লাহ লাগাইল ফটো যে আমি দেখলাম। এখন চুল কাটিছে, হইয়ার যেন আমার ওয়াজে যেন আমল হয়ে গেছে তা না, হতার প্রসঙ্গে হইয়ার কত ভাল লাগছে আমার বাইকে যেই সময় বেঙ্গালোর চুল কাটিয়া আমার লাগি দেখা করছে। বাবা কয়েকটা বার স্বচক্ষে আপনারা দেখতাম চাই, এর লাগি বায়ান জীবনে আস্তে আস্তে সারায় দাড়ি রাখার চেষ্টা করো। নবীর একটা সুন্নত, আস্তে আস্তে লম্বা করবা। দাড়ি রাখলে শরম নাই, দাড়ি রাখলে কেউ আপনার তাড়াইয়া দিত না, কেউ খাদাইত নাই। আপনার যদি নবীর প্রতি মহব্বত থাকে বাইরে, দাড়ি রাখা আগে আপনি আরম্ভ করো। কোন সময় কোন দিন মৃত্যুবরণ করবা হইতে পারতা নাই। কিয়ামতের দিন নবীর সামনে বা ও নবীর উম্মত বলিয়া পরিচয় দিতাইতে নবীর সুন্নত আপনার আমার মুখ দেখতো নাই। কইবা না না কিয়ামতের দিন ফুটি যাইতো আরে বলে জি না, জমিন তাকি জেলা বিদায় হইবা সেইভাবে কিয়ামতের দিন উঠিবা। কেউ যদি লম্বা নখ লইয়া যদি মরণ লম্বা নখ লইয়া উঠিবা, বুঝাইছো? কেউ যদি নাক দাগা দিন না স্ট্যান্ডার্ড করে ও বলা উঠিবা। কেউ যদি লম্বা যদি চুল লইয়া মারা যায় ওলা উঠিবা। কেউ যদি আপনার লম্বা করিয়া চুলর ডিজাইন করিয়া যদি মারা যায় ওভাবে কিয়ামতের দিন উঠিবা। যে যে সুরত লইয়া জমিন তাকি বিদায় হইবা সেই সুরত লইয়া উঠিবা বলে খিলা দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন কিয়ামতের দিন মানুষ উঠিবা যে যে জায়গার মধ্যে দফন করা হয়েছে সেই জায়গার তাকি মানুষ কিয়ামতের দিন উঠিবা।